আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চিকিৎসা নিতে দেশ ছাড়লেন রাষ্ট্রপতি। বিচারকদের স্বাধীনভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর। গণভোটের রায় বাস্তবায়নে সরকার আন্তরিক নয়, গোলাম পরোয়ার। আমাকে একসময় জামাতের ছাত্রী সংগঠনের প্রোডাক্ট বলা হয়েছিল, তাসনিম জারা। সীমান্তে বিএসএফ এর গুলিতে এইচএসসি পরীক্ষার্থী সহ 2 বাংলাদেশি নিহত। বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন 50,000 হজযাত্রী, মৃত্যু 12 জনের। তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার 68। দেশেই উৎপাদন হবে ডেঙ্গু ও হামের টিকা, মিলবে সাপের বিষের প্রতিষেধকও। ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুরে এক পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, গৃহকর্তা পলাতক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান জোরদার, গ্রেপ্তার ও হামলায় উত্তেজনা বৃদ্ধি। পাকিস্তানে জ্বালানি তেলের দাম আরো বাড়ল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার সকাল 7:45 রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি 201 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাকে বিদায় জানান। বিচারকদের নিরপেক্ষ ও স্বাধীনভাবে বিচারিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচারকদের চিন্তা চেতনায় স্বাধীনতা বজায় রেখে সঠিক ও ন্যায্য সিদ্ধান্ত নেওয়াই তাদের প্রধান দায়িত্ব। শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, সরকার গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং উন্নয়ন কার্যক্রমে বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে যারা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, এখন তারাই জনগণের সেই রায় বাস্তবায়নে পিছিয়ে যাচ্ছে। তার দাবি, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং এ বিষয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তাসনিম জারা। তিনি জানিয়েছেন, অতীতেও তাকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে আক্রমণ করা হয়েছে আর এখনো একই ধারা চলছে। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, একসময় তাকে জামাতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট বলা হয়েছিল। তার এই মন্তব্য আসে শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে একটি পোস্ট শেয়ার করার পর। ওই পোস্টকে কেন্দ্র করে নতুন করে সমালোচনার মুখে পড়েন তিনি। তাসনিম যারা লিখেন, 2013 সালের শাহবাগ আন্দোলনের সময় উগ্র স্লোগানের বিরোধিতা করায় তাকে নানা অপবাদ দেওয়া হয়েছিল, এমনকি তাকে ক্রসফায়ারে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এইচএসসি পরীক্ষার্থী সহ 2 বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতদের একজন মোরসালিন, তিনি গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর বাতেনবাড়ি গ্রামের হেফজু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অপর নিহত নবীর হোসেন মধুপুর গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, দুজনের লাশ ভারতের আগরতলার জিবি হাসপাতালে রাখা হয়েছে। পবিত্র হজ 2026 উপলক্ষে সৌদি আরবে হজ যাত্রীদের আগমনের ধারা অব্যাহত রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী 8 মে 2026 পর্যন্ত সর্বমোট 50,096 জন হজ যাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,071 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 46,025 জন যাত্রী রয়েছেন। বাংলাদেশ থেকে যাওয়া হজ যাত্রীদের মধ্যে এবছর এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 জন পুরুষ ও 2 জন নারী। চলতি বছর চাঁদ দেখার সাপেক্ষে 26 মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 18 এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় এখন পর্যন্ত মোট 128টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 59, সৌদি এয়ারলাইন্স 47টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 22টি ফ্লাইট পরিচালনা করেছে।
রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ পুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে তেজগাঁও থানার ৭ জন, শেরেবাংলা নগর থানার ১২ জন, মোহাম্মদপুর থানার ২৩ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন ও হাতিরঝিল থানার ১৩ জন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ পুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন। দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ডেঙ্গু, হাম ও জলাতঙ্কের টিকা এবং সাপের কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড UDCL। এই উদ্যোগ বাস্তবায়িত হলে জনস্বাস্থ্য খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। UDCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামাদ মৃধা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। আগামী ১ বছরের মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের জুনের মধ্যেই সরকারের কাছে এসব টিকা ও অ্যান্টিভেনম সরবরাহ করা সম্ভব হবে। পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটকে তালা দিয়ে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মরত শ্রমিকরা। শনিবার সকাল ৭:৩০ থেকে ৯টা পর্যন্ত প্রায় ১৫০০ শ্রমিক কর্মচারী একযোগে কারখানা থেকে বেরিয়ে বর্ধিত পরিবহন ভাড়া দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্লোগান দেন। শ্রমিকরা বলেন, আমাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে, অথচ আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি। অল্প বেতনে অনেক ঘন্টা কাজ করতে হয়, আবার সেখান থেকেই যাতায়াতের ভাড়া দিতে হয়। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের বেতন বোনাস বাড়াতে হবে, নইলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার রাউতকোনা গ্রামের ফুরকান মিয়ার বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৩ শিশু, ১ নারী ও ১ যুবক রয়েছেন। স্থানীয়দের ভাষ্য, সকালে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় লাশগুলো পড়ে থাকতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানীয় সময় শনিবার দুপুরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল RN রবি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করার পর বেলা 11:30টার দিকে তাকে শপথ নিতে আহ্বান জানান মুখ্য সচিব। এরপর রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে শপথ বাক্য পাঠ করেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের আগে ব্রিগেডে জাতীয় সঙ্গীত বাজানো হয়। শুভেন্দুর সঙ্গে এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। তবে তারা কে কোন দপ্তরের দায়িত্বে তা এখনো ঘোষণা করা হয়নি। পশ্চিম তীরে আবারও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাত জুড়ে বিভিন্ন এলাকায় তল্লাশি, গ্রেপ্তার এবং ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী একাধিক শহরে বসতি স্থাপনকারীদের সহিংস আচরণ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, বেথলেহেমের দক্ষিণাঞ্চলের বেইত ফাজ্জাল এলাকায় এক ফিলিস্তিনি কৃষকের উপর হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। হামলার সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। একই এলাকায় বাতির শহরের কাছে ৪ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনারা। পাকিস্তানে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম 14 রুপি 92 পয়সা এবং হাই স্পিড ডিজেলের দাম 15 রুপি বৃদ্ধি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শামা টিভি। দেশটির পেট্রোলিয়াম বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন প্রতি লিটার পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 414 রুপি 78 পয়সা, আর হাই স্পিড ডিজেলের দাম হবে প্রতি লিটার 414 রুপি 58 পয়সা। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।